বাড়িতে তান্দুরি চিকেন বানালে কি কখনোই রেস্টুরেন্টের মতো স্বাদ আর ফ্লেভার আসে না? যদি আপনার সাথেও এরকম হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজ আমি দেখাবো এমন কিছু টেকনিক আর সিক্রেট যেগুলো হয়তো আগে কখনো জানতেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে একটি আস্ত মুরগি ব্যবহার করছি। মুরগিটা এভাবে 4 টুকরা করে কেটে নিতে হবে। মুরগিটির ওজন 1200 থেকে 1400 গ্রাম হলে সবচেয়ে ভালো ফল পাবেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এরপরে প্রতিটি চিকেনের পিসে আড়াআড়িভাবে এভাবে 2-3টা করে গভীরভাবে চিড়ে দিন। এই কেটে দেওয়ার কারণ হচ্ছে মেরিনেশনের মশলা যেন শুধু উপরে লেগে না থাকে, বরং মশলা যেন মাংসের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এতে চিকেন হবে আরো বেশি ফ্লেভারফুল ও জুসি এবং সমানভাবে সিজনড হবে। এবার তৈরি করে নেব অথেন্টিক তান্দুরি মেরিনেশন। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া। কাশ্মীরি মরিচ ব্যবহার করলে তান্দুরি চিকেন খুব সুন্দর প্রাকৃতিক লাল রং আসে। ঝালও খুব বেশি বাড়ে না, একটা ভারসাম্য থাকে। যদি এটি না থাকে তাহলে সাধারণ শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার যোগ করছি আধা চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার হচ্ছে শুকনা কাঁচা আমের গুঁড়া, যা তান্দুরি চিকেনে হালকা টক স্বাদ দেওয়ার পাশাপাশি মাংসকে আরো নরম ও ফ্লেভারফুল করে তোলে। এটি মশলার দোকান বা সুপার শপে সহজেই পেয়ে যাবেন। যদি না পান তাহলে লেবুর রসের পরিমাণ সামান্য বাড়িয়ে দিলেই চলবে। এবার 1 চা চামচ কাসুরি মেথি ব্যবহার করব। কাসুরি মেথি রেস্টুরেন্ট স্টাইল তান্দুরি চিকেনের অন্যতম গোপন রহস্য। এর বিশেষ ঘ্রাণই চিকেনকে একদম আলাদা লেভেলের স্বাদ দেয়। ব্যবহার করার আগে কম আঁচে একটি প্যানে 30 থেকে 40 সেকেন্ড শুকনাভাবে ভেজে নিন। টেলে নেওয়ার পরে ঠান্ডা হলে হাতে ঘষে গুঁড়া করে মশলার মধ্যে দিয়ে দিন। এরপরে যোগ করুন আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এবার তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এক্সট্রা ফ্লেভারের জন্য। আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি, যেটা সুতি কাপড় অথবা স্টেইনারে রেখে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, 5 টেবিল চামচ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, যেটা একটু ভেজে নিয়েছি। একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে 2 টেবিল চামচের মতো বেসন ছেড়ে দিতে হবে। এরপরে একদম কম আঁচে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই ভাজা বেসনটা ব্যবহার করলে মেরিনেশন চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে। রান্নার সময় সহজে খসে পড়ে না এবং চিকেনের উপর দারুণ একটি কোটিং তৈরি হয়। কাঁচা গন্ধও একেবারে চলে যায়। এবার সব উপকরণ হুইক্স বা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। মশলা মিশিয়ে নিয়ে এবার সবগুলা চিকেন ছেড়ে দিয়ে খুব ভালোভাবে মেরিনেশন করে নিতে হবে। মেরিনেশন করে 3 থেকে 4 ঘন্টা রেখে দিন যদি হাতে সময় থাকে। এবার রান্না করা যাক। বাসায় তো তান্দুর থাকে না, তাই আমি একটা ফ্রাই প্যান ব্যবহার করছি। বিশ্বাস করুন, এই পদ্ধতিতে রান্না করলেও স্বাদের তেমন কোনো তারতম্য হবে না। প্যানে সামান্য তেল গরম করে হাই হিটে চিকেনগুলো দিয়ে দিন। চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে ভেতরের স্টিম দ্রুত চিকেন সিদ্ধ হতে সাহায্য করবে। প্রথমে 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করুন। এতে চিকেনের উপরে দ্রুত সুন্দর রং চলে আসবে এবং বাইরের স্তরটি সিল হয়ে যাবে, যার কারণে ভেতরের রস বের হবে না। এরপরে আঁচ মিডিয়াম লো করে প্রতি পাশ প্রায় 8 মিনিটের মতো রান্না করুন। অর্থাৎ 2 পাশ মিলিয়ে মোট 16 মিনিটের মতো চিকেনগুলা রান্না করতে হবে। আকার আকৃতি ভেদে 20 মিনিটের মতো লাগতে পারে। মাঝে মধ্যে উল্টে দিন যাতে চারপাশটা সমানভাবে রান্না হয়। সবশেষে চাইলে 1 থেকে 2 মিনিট হাই হিটে রেখে হালকা চার্ড ফিনিশ দিতে পারেন। এতে একদম রেস্টুরেন্ট স্টাইলের লুক এবং ফ্লেভার চলে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল একদম জুসি, স্মোকি এবং অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল তান্দুরি চিকেন। এই রেসিপি সম্বন্ধে কোনো প্রকার প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে পরে খুঁজে পেতে কষ্ট না হয়।